খুব ভালো হয়ে গেছে, কমপ্লিট। দেখি ঝোল করে নি। বাবা, হ্যাঁ তুমি কি স্কুলে যাবে নাকি? রেডি হয়ে আছো? রেডি তো হয়নি, ঘুম বাবা আবার মাথাও ইয়ে করে। শুধু প্যান্ট পরলেই হয়ে যাবে তাই না? ক্যাম্পাস তো পরা যাচ্ছে, এটা হাফ প্যান্ট পরিয়ে দেবো। হ্যাঁ রেডি হয়ে গেল। চলো 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 চলো, স্কুলে যাবো না, স্কুলে যাবো না, শুধু দুষ্টুমি করবো, শুধু দুষ্টুমি করবো। ঠাকুর প্রণাম করবা। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে ফ্রাইডে ফ্রাইডে লাস্ট স্কুল মাম্মামের। কাল পরশু ছুটি আছে, তারপর সোম মঙ্গল স্কুল করে গোটা উইক ছুটি আছে। আবার রাস্তা দাঁড়িয়ে কি করে? সকাল সকাল কি খেয়ে আছে নাকি আমার? জলপাইগুড়ি থেকে এসে জলপাইগুড়ি আমরা যাবো নাকি? আমরা তো জলপাইগুড়ি যাচ্ছি না রে মা। বেশি দিন হচ্ছে ছুটি না, একটা সপ্তাহেরই ছুটি। ছুটি বলতেই সোম মঙ্গলটাই ছুটি, তারপরে বাদ বাকি পুরো উইকটাই, সরি সোম মঙ্গলটাই স্কুল আছে, বাদ বাকি পুরো উইকটাই ছুটি। লম্বা একটা উইকেন্ড, যতই লম্বা উইকেন্ড বলি না কেন, দুদিন পরেই মানে এই ছুটিগুলো যে কিভাবে ভ্যানিশ হয়ে যায়, ইভাপোরেট হয়ে যায়, আমার দেরি পাওয়া যায় না। এই হচ্ছে সমস্যা, মানে ভালো জিনিসগুলো থাকে না। কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, তাই ভালো একটু ঘুমিয়েছি। শ্রাবণী ঘুমোয়নি। শ্রাবণী কালকে বলে একবার রাতে পর 3টে বাংলা সিনেমা দেখেছি। আর কি সিনেমা দেখেছি আমি ঠিক জানি না। এনিওয়েজ আমি স্কুল চলে এসেছি, আগে ড্রপ করে দিই, তারপরে কথা হচ্ছে। সঙ্গে থাকবেন। ব্যাক করে যাচ্ছি, লেট হয়ে গেল প্রচুর। আর রোদ উঠে গিয়েছে, ভালো ভালো রোদ উঠে গিয়েছে। তার মানে তো আজকে তাহলে এসি চালাতে হবে। ওই মামামের ফ্রেন্ড আঙ্গিরা বাবা এসেছে আজ অনেকদিন পর, প্রায় কাটোয়ায় থাকে, উনি তো লইয়ার যাওয়া আসা করে যাই। আজকে অনেকক্ষণ ধরে গল্প করতে লেট হয়ে গেল। যাই হোক, কালকে রাতে ভালো ঘুমিয়েছি, তাই অতটা ড্রাউজিনেস বা সেরকম এই লো এনার্জি সেটা লাগছে না। ফিরে যাচ্ছি, আজকে লাস্ট স্কুল, তারপরে তো ঘুম। ঠিক আছে, বাড়ি ঢুকবো। বিল্ডিং চলে এসছে, গাড়িটা ঢুকিয়ে দিই। কাতল মাছটা ভাবছি একটু জলে দিয়ে রেখে দেই, কারণ আজকে ভাবছি রান্নাটা আমি করবো। সেরকম কিছু বিশাল ফ্যান্সি হেনা তেনা মশলা টশলা কিছু না, একদম সিম্পল কাতল মাছের ঝোল, ডাল তো আই গেস আছে হয়তো, মেবি, আর না থাকলেও ঠিক আছে। আর আলু ভাজাটা আমি খুব ভালো বানাই, পেঁয়াজ দিয়ে। তো আর ওয়েট হয়ে গেল। ঠিক আছে, আজকে না শ্রাবণীকে একটা দিন রেস্ট দিয়ে দিই। আজকে না একটু আমি সিম্পল ওয়েতে দেখে নেবো, একদম যেটা পাতলা ঝোল যেটা হয় সেটাই করবো কাতল মাছের। আকাশটা কিন্তু আবার কালো হয়ে গেল মেঘে, ভালো ফুরফুর করে হাওয়া দিচ্ছে, কালো হয়ে গেল। একটু বৃষ্টি হোক, কারণ ফেরার সময় তো রোদ উঠেছিল, ভালোই গরম লাগছিল। ঘরে এসে দেখি এমন এসিও চালিয়ে দিয়েছে। রোজ যে আমি বলি খেলা শেষ হয় না, এই হচ্ছে খেলা, যেটা আর কখনো শেষই হয় না। সবাই চলে যায়, কিন্তু ওদের খেলা শেষ হয় না। এই যে মাম্মাম, ওই যে আঙ্গিরা, আর ওই মাম্মামের বেস্ট ফ্রেন্ড সালিনা, বাপরে খেলেই যাচ্ছে, কিছুতেই যেতে চায় না। সবাই চলে গিয়েছে, ফাঁকা, ব্যাস, এদের আর খেলা শেষ হয় না। ঠিক আছে, খেলুক, কোনো ব্যাপার না। কাল পরশু তো ছুটি আছে, শনি রবি, তারপরে তো নেক্সট উইকটা তো প্রায় পুরোটাই ছুটি। তো যাই হোক, খেলছে, ওরা কি করছে ওদের মতনই খেলছে আর কি। আমি দাঁড়িয়ে আছি, এই তো সালিনার বাবাও দাঁড়িয়ে আর দেখছে, আর আঙ্গিরার বাবাও দাঁড়িয়ে দেখছে। যে স্কুলের দরজা নক করে পালাচ্ছে। আর খেলা আর করবে না, খেলা আর শেষ, টানতে সে আনতে হলো আমাকে। বাপরে বাপ, খেলা আর শেষ হয় না। টাটা করে টাটা। বাপরে বাপ, সে টানতে চ্যাংদোলা করে আনতে হয়, খেলা আর শেষ হয় না এদের। বাপরে বাপ, বলো রে আজকে মা, এই যার বাস আসছে। ঝোলটা আজকে আমি করবো, আলুটা ফ্রাই করছি, এই মাছ ভেজে নিয়েছি, টুকটাক যা আছে একদম মানে পাতলা ঝোলই করবো। বেশি মানে এদিক ওদিক করতে যাবো না, কারণ এদিক ওদিক করতে গেলে খারাপ হয়ে যাবে। কারণ আমি তো এরকম না যে রোজ রান্না করি, খুব শখে হঠাৎ করি। তো যতটুকুন জানি বিদ্যা ততটুকুন ইউজ করো, বেশি করলেই আবার ফালতু ইয়ে হয়ে যাবে, মানে টেস্টটা এদিক ওদিক হয়ে যাবে আর কি। যাই হোক, কোনোরকম একটা পাতলা ঝোল বানিয়ে নিই। মাছের ঝোল কমপ্লিট,
বলবো না যে খুব ভালো হয়েছে, কারণ ঝোলটা আমি একটু টেস্ট করেছি এই জাস্ট একটু আগে। আর বলবো না সেরকম খুব যে খারাপ হয়েছে, খাওয়া যাবে না। যেটা বলবো সেটা হচ্ছে যে চলে যাবে, একটা দিনেরই তো ব্যাপার, ঠিক আছে চলে যাবে। আজকে যেহেতু শ্রাবণের একটু শরীরটা খারাপ হয়ে যায়, একটু ঘুম কম হয়েছে, তা ঠিক আছে একটা বেলা চলে যাবে। কালকে তো নিরামিষ, রবিবার দিন না, একটা ভালো মন্দ কিছু খাওয়া যাবে। দেখা যাবে রবিবার দিন যদি হয় চিকেন, বা চিকেন তো খাই না, মামামের জন্যই আনতে হয়, কারণ ব্রয়লার মুরগি খাই না, খেলে ওই দেশি মুরগি খাই, যেটা কলকাতায় পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় সেগুলো ডুপ্লিকেট। তো ওই হয় চিকেন, নাহলে মাটন ফ্রাই করবো। মাটন তো খাই না। কি হলো রে, আবার কি হলো? ঝোলটা যখন টেস্ট করেছিলাম তখন আলুও দেয়নি, মাছও দেয়নি। এখন আলু মাছ দেওয়ার পর যদি টেস্টটা একটু ভালো হয়, সেটা এখন একটা পরের ব্যাপার, আমি জানি না, হতেও পারে। অনেক সময় হয় যে ঝোল মানে মাছ তো আফটার মাছে ডুবে, যখন মাছটা যখন ঝোলে ডুবে একটু ফোটে, তারপরে হয়তো টেস্টটা আরও বেড়ে যায়, তো সেটাও হতে পারে। এখন দেখা যাক। তো আমি আর টেস্ট করিনি, আর করবো না, থাক। হয়ে গেলে একটু জাস্ট এই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, দ্যাটস ইট। ধোয়া হয়ে গেছে, কমপ্লিট। বেশি ঝোল করিনি, একটু ঝোলটা কমই করেছি, আলু দিয়েছি, ওপর দিয়ে জাস্ট একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। এবার খাওয়ার সময় দেখা যাবে, শ্রাবণী বলবে কি হয়েছে না হয়েছে এক্স্যাক্টলি। ড্রয়িং স্যার একটু আগে এসে চলে গেল। ড্রয়িং স্যার যখন এসেছিল হঠাৎ করে আমি তো রান্নাঘরে ছিলাম, রান্নাঘর থেকে বুঝতে পারলাম ঘরে বিভৎস একটা ফ্ল্যাশ হলো। দরজা খুলতে গিয়ে দেখি পুরো ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, এখান থেকে প্রচণ্ড। এই নিয়ে হয়তো শর্ট সার্কিট হয়ে কেটে গেল, কারণ কোনো হচ্ছে না। এটা তো আমাদের ভেতরের ঘরে কলিং বেল ওয়্যারলেস, যেটা খুব ভালো। যাই হোক, ইলেকট্রিকের ছেলেটাকে ফোন করে বলতে হবে, তাহলে চেঞ্জ করে দিতে। ভালো ফ্ল্যাশ হয়ে ধোয়া বেরিয়েছে। আমি ঝোলটা দেখে খুব একটা ভালো লাগছে না। যাই হোক, এখন শ্রাবণী খেয়ে বলো কেমন লাগছে না লাগছে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। একটু জাস্ট রেডি হয়েছে, সবাই রেডি হয়েছে, আমি না, একটু বেরোবো আর কি। ফ্রাইডে যেহেতু কথা, তাই একটু বেরোবো। বেরোনোর সেরকম কোনো কাজ সেরকম নেই, টুকটাক কিছু জিনিস কেনার আছে, সেটা কালকে কিনলেও চলে, কালকেও বেরোবো। আর অ্যাট দ্য সেম টাইম ওই জাস্ট একটু ঘুরে চক্কর মেরে চলে আসবো। চোখটা একটু ইয়ে হয়ে আছে, কাল ঘুমিয়েছে অ্যাকচুয়ালি, তাই একটু আগে জাস্ট উঠে চুলফুল আশ্রয় নিয়ে এই জাস্ট সবাই রেডি হচ্ছে, আমিও আস্তে আস্তে হয়ে নিলাম, তারপর বেরোবো আর কি। হ্যাঁ, 5 days ছুটি, তোমাদের নেক্সট উইক 5 days ছুটি আছে। মানডে আর টিউসডে 2 দিন স্কুল আছে, তারপরে ছুটি আছে। আর বনুর তো একটা ছুটি। বনু দেখি মুখটা, হ্যাঁ বনু বাবল একটু মুখটা দেখি তো তোমার। এটা খেলে, এটা খেলে, এটা খেলে গোপলু 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 গোপলু। মামা খুব সুন্দর করে রেডি হয়েছে। আজকে ওটা পড়বি? ঠিক আছে, তোর জুতো তুই পড়ি। তুই কি করবি? তোমারটা তো গাড়িতে রাখা আছে। যাও লিফটের সুইচটা দাও, যাও যাও। খালি পায়ে চললো। টেকনোপলিসে কিন্তু ভিড় দেখছি, যা মানে ভালোই ভিড় আছে, লোকজন, গাড়ির তো প্রচুর ভিড় আছে। বাবা, এখান থেকেই আজকে ট্রাফিকের সিগন্যালের লাইন, ওই যে কোথায় দূরে সিগন্যাল, এখান থেকেই লাইন। এই যে অ্যাক্রোপলিস, ভালোই ভিড় আছে। আর এই তো গাড়িগুলোরও ভালো ভিড় আছে, তার মানে লোক আজকে প্রচুর আছে। গরমও পড়ে গিয়েছে কিন্তু আজকে থেকে কলকাতায় ভালো। আজকে থেকে প্রথম রোদ উঠলো, গরম অ্যাজ ইউজুয়াল পড়ে গেল। গাড়িতেই থাকো, হ্যাঁ তুমি গাড়িতেই থাকো। ওইদিকে মেমা চলে গেল, গাড়িতেই থাকো। আমি আর বেরোলাম না, ঠিক আছে, সেরকম কিছু কাজ নেই, টুকটাক কিছু কেনা আছে। মাম্মা আমার শ্রাবণী চলে গেল আর কি। আমি আর পুচকিটা নেয় দাঁড়িয়ে থাকি, একটু গড়িয়াহাটটা দেখি। গড়িয়াহাট তো একদম ফাঁকা, স্বাভাবিক এই টাইমটায়। রবিবার না, ফাঁকাই হয়ে যায় গড়িয়াহাট। সে শনি হোক, রবি হোক, সোম হোক, যাই হোক, ফাঁকাই থাকে। অবস্থা দেখো, অবস্থা ওইখানে পা দিয়ে করে আমার কোলে উঠবে, দেখো কি অবস্থা। এই পারলো না। এটা হচ্ছে পুরোটা গুডরিকের অফিস। গুডরিকটা তো একটা লন্ডনের কোম্পানি। গুডরিকের অফিস এখানে, আর বাগান হচ্ছে আমাদের ওদিকে। আমি অ্যাকচুয়ালি অন্ধকার, আমি হয়তো দেখিয়েওছিলাম গুডরিকের বাগান আমাদের ওদিকে, খুব সুন্দর বাগান সাজানো। দেখবো যদি কোনো পুরোনো ভিডিও থাকে, তাহলে আমি এরপরে অ্যাটাচ করে দেবো এই ভিডিওটা শেষে। অনেক খুঁজেই পুরোনোই একটা ভিডিও পেলাম। এটা একটা কিন্তু ওই গুডরিকের একটা গার্ডেন, খুব সুন্দর এবং অনেক বড় গার্ডেন। এই রাস্তাটা টুয়ার্ডস খুব সম্ভবত আমরা লাভা যাচ্ছিলাম, সেদিকেই হবে হয়তো, বাট খুব বড়। যাই হোক, বিশাল বড় গার্ডেন, একদম গ্রিনারিতে ভর্তি। আর স্পেশাল জায়গায় যাচ্ছি, দেখাবো না,
বলবো না, বাট সামনে গিয়েই দেখাবো। নতুন কিছু না, সবাই দেখেছে, বাট রাতে একটা স্পেশাল সুন্দর যে অ্যাট্রাকশন আছে জায়গাটা, এনিওয়েজ গিয়েই দেখাবো। কত কথা। এনিওয়েজ জায়গাটা চলে এসেছি, বাইরের মাউন্টিতে দাঁড়িয়ে আছি। তো ঠিক আছে, দেখিয়ে দিই। নাথিং নিউ, প্রেজেন্টিং ভিক্টোরিয়া। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এবং আপনাদের সবার প্রিয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। অ্যাকচুয়ালি সবাই কম বেশি দেখেছে, কম বেশি না, সবাই দেখেছে ভিক্টোরিয়া, এই জায়গাটা সবাই পরিচিত। কিন্তু একটা আমার হিসাবে এই টাইমটা একটা খুব একটা আলাদা, কিন্তু একটা সৌন্দর্য আছে। রাত্রি 11:30-12টার সময় যদি মানে ভিক্টোরিয়ার সামনে আসা যায়, এটা একটা খুব সুন্দর একটা সৌন্দর্য আছে, খুব সুন্দর লাগে লাইটিং দিয়ে। এই যে লাইট দিয়ে খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। দিনের আলোতে অবভিয়াসলি ভালো লাগে, সূর্যের আলোতে একটা আলাদা চার্ম আছে, কিন্তু রাতের দিকেও একটা ছিমছাম একটা খুব সুন্দর যে একটা আলাদা অ্যাট্রাকশন, একটা আলাদা চার্ম আছে। এই টাইমে বেশিরভাগ লোকই সব গাড়ি করে আসে আর দেখে। আমাদের গাড়িটা তো সবার শেষে, একদম সবার শেষে পার্কিং করা আছে, আর পরপর প্রচুর গাড়ি দাঁড় করানো। আশেপাশে টুকটাক ওই আইসক্রিম ফেলার কিছু মানে স্পোর্টসের মানে কিছু ছোটদের বাচ্চাদের তো আছে, বাট সবাই এই যে মাম্মা আমার পুচকি তো ওরা তো খেলাতেই ব্যস্ত, বাবা খুব খেলছে আর খুব এনজয় করছে। এই যে শ্রাবণী, ও এনজয় করছে। যাই হোক, এই যে গেটটা দেখলে কেন জানি মনে হয় লোহাগুলো সে বেকার লোহা এখনো আছে, কি সুন্দর মোটা, এখনো রাস নেই। লোহা ঠিক না, এটা তামা মনে হয়, তাই না? তামা মনে হয়, লোহা তো না, বা পিতল, লোহা কিন্তু না। কেন জানি লোহা হলে এতদিনে জং করে একদম ইয়ে হয়ে যেত। খুব সুন্দর পিস অফ ইঞ্জিনিয়ারিং। ও কি জানি বলে যাচ্ছে ওইখানে বাঘটাকে, এমনি তো প্রচন্ড সাহসী, এই যে কোলে করে উপরে তুলে দিই, ব্যাস হয়ে গেল। কি 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 বাবা, কি? হ্যাঁ, কিছু বলবে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটি পাপ, আস্তে আস্তে। জুতোটা পরিয়ে দিয়েছো, গায়ে নোংরা ধরে। খুব ভালো, কত এক্সপেক্ট। হ্যাঁ হ্যাঁ, ও অ্যাকচুয়ালি প্রথম দেখেছে। হ্যাঁ, রানীর সাথে। হ্যাঁ, প্রচন্ড। এই দেখে 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 দেখ, ওই সিংহর মুখের মধ্যে হাত দিলে, ওরে বাবা রে। চল তো দেখি তো, তোমার হাতটা দেখি তো, চলো দিই হাতটা। সব সাহস বেরিয়ে গেল। কি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাবা দেখেছে, হয়ে গেল ঘোড়া। চল রে, হয়ে গেল ঘোড়া। ফিরে যাচ্ছি। এমন কিছু না যেটা কেউ দেখেনি, সবাই দেখেছে, হাজার বার দেখেছে, লক্ষ বার দেখেছে। বাট কি রাতের 11:30, 12টা, 12:30টার সময় একটা আলাদা চার্ম থেকে ভিক্টোরিয়াটা দেখার, তো সেটাই জাস্ট একটা এক্সপিরিয়েন্স হলো, আর কিছুই না। এটা হচ্ছে ঘরের মাঠ, খুব সুন্দর লাগে রাতের বেলাটা দেখতে। একটা টাইমে ছোটবেলায় শুনতাম যে এখানে ভূত থাকে ঘরের মাঠে। পার্ক স্ট্রিট দিয়ে ক্রস করছে এই যে পার্ক হোটেল, কিন্তু সেরকম পার্ক হোটেলে ভিড় নেই এখন। মনে হয় না পার্ক স্ট্রিট, তান্ত্রা, এই সামপ্লেক্সে সেরকম কোনো ক্রেজ আছে। একটা টাইমে আমি যখন আসতাম তখন খুব ক্রেজ থাকতো, খুব ভিড় থাকতো। ফ্রাইডে নাইট মানে তো পার্ক স্ট্রিট ইজ অসম, অ্যান্ড পার্ক হোটেল তো আছেই। এখন সেরকম নেই। সামথিং মার্বেল স্টুডিও, জানি না কি করেছে, বাট খুব সুন্দর লাগছে। বোসপুকুরের পাশ দিয়ে যাচ্ছি, এই যে বোসপুকুরের কাজ শুরু হয়ে গেছে, চলে গেল ওইদিকে। এই যে ক্লাবটা, এইদিকে ওইদিকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, চা পার্টি চলছে। এই যে পুচকিটা, এই মাম্মাম, এই চাটা খেয়ে নিই ঠান্ডা হওয়ার আগে। ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। রাত অনেক হয়ে গিয়েছে, পুচকি দুটো খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে। এখন শ্রাবণের ঘুম পাড়ানোর পালা, ঘুম পাড়াচ্ছে। ঘুমিয়ে পড়লে তারপর নয় আমরা যাই হোক ডিনার করবো। কোনো টিভি কোনো সিরিয়াস, নেটফ্লিক্স বা অ্যামাজনে কোনো একটা মুভি দেখতে দেখতে খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে তো লেট করে উঠবো অবভিয়াসলি, কিন্তু কালকে লেট করে উঠলেও চলবে না। অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ আছে কালকে। খুব সম্ভবত বালিগঞ্জের ফ্ল্যাটে যেতে হবে, একটা ড্যাম্পের কাজ আছে কালকে, ওটা দেখে নিয়েও কিছু একটা ব্যবস্থা করতে হবে, লোকজন ডেকে। 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে ওটা তো দেখছি কলিং বেলটা বাজছে না। রাতের পরে নোটিস করছি এই বাথরুমটা যে আছে, এই কমন বাথরুমটা, এটা আবার গিজারও কাজ করছে না, লাইট ফাইট জ্বলছে না, প্লাস ওই উপরে একটা লাইট আছে, ওই লাইটটাও জ্বলছে না। তো যাই হোক, বুঝতে পারছি না কী ব্যাপার। সেটা তো নোটিস করিনি দিনের বেলা। তো যাই হোক, ছেলেটাকে বলেছিলাম আসার কথা, বাট এলো না। কালকে একবার ফোন করতে হবে। তো এই কাজটা তো আগে ইম্পর্টেন্টলি করতে হবে, ড্যাম্পের কাজটাও কালকে করতে হবে। কালকে 2টোর মধ্যে বালিগঞ্জে পৌঁছাতে হবে আমাকে।
তো দেখা যাক কালকে কাজগুলোতে একটু হেক্টিক আছে। এনিওয়েজ যাই হোক, ঠিক আছে, কালকে দেখবো, এখন অত চিন্তা করে লাভ নেই, খেয়ে দেবো, ঘুমাবো, একটু ভালো ফ্রেশ হবো, তারপরে না যাবো। এনিওয়েজ হোপফুলি আজকে এপিসোডটা মেবি হয়তো ভালো লেগেছে। আজকে এপিসোডে অনেকটা ভালো, কারণ রাতের একটা যে ভিউ আছে সেই জিনিসটা খুব সুন্দর লাগে, আই মিন ভিক্টোরিয়াতে। প্লাস সাথে আমি চা বাগানও দেখিয়েছি, গুডরিকের চা বাগান। গুডরিকের আরও অনেক বড় বড় চা বাগান আছে। তো এনিওয়েজ আর ডিলে করবো না, আজকে এপিসোডটা এখানেই শেষ করছি। হোপফুলি ভালো লেগেছে, যদি লেগে থাকলে কাইন্ডলি জানাবেন, আর একটু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস অবশ্যই করবেন। কালকে আবার দেখা হবে, লেট করে উঠবো, যাই হোক কালকে অনেক কাজ আছে, কালকে সকালে উঠে স্কেডিউল করবো কী করবো না করবো। তো আজকে এখানেই রাখছি, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি স্যাটারডে ইন অ্যাডভান্স, গুড নাইট।